সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সাগরে ফের লঘুচাপ সৃষ্টি হয়ে গেল। তার জেরে 23শে ফেব্রুয়ারি থেকে কয়েক বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের আভাস মিলেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 23শে ফেব্রুয়ারি থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ শিলাবৃষ্টিও হতে পারে। অবশ্য তার আগে 2 দিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে। অধিদপ্তরের ঝড়ের সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, শনিবার 21শে ফেব্রুয়ারি সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে দেশের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের আভাস রয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন 22শে ফেব্রুয়ারি রোজ রবিবারের আবহাওয়ার পূর্বাভাস। আপনাদেরকে সরাসরি আবহাওয়া চিত্র থেকে জানিয়ে দেব কোন কোন জেলায় কখন কোন সময়ে বৃষ্টিপাত হতে পারে, সব মিলিয়ে রইল আপডেট। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান উপগ্রহের চিত্রে। এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দেশের 8 বিভাগ সহ 64 জেলার ওপরে কিন্তু একটা মেঘের আস্তরণ প্রভাব বিস্তার করছে, অর্থাৎ আমরা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে ভারী মেঘ নেই, আজ সারাদিন কিন্তু মেঘলা আকাশ কিন্তু দেশের ওপরে কিন্তু অবস্থান করছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। কারণ বঙ্গোপসাগরের দিকে যদি আমরা যাই, বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু একটা লঘুচাপ অবস্থান করছে, যেটি হালকা মৃদু লঘুচাপ, যা আগামী কয়েকদিন একটু গভীর হয়ে ধীরে ধীরে সেটা কিন্তু স্থলের দিকে অবস্থান করবে। আপনারা দেখতে পাচ্ছেন মৃদু লঘুচাপ হলেও সেটা কিন্তু আগামী কয়েক দিনের মধ্যে সেটা কিন্তু স্থলে প্রবেশ করবে, যার জেরে কিন্তু দেশের ওপরে কিন্তু একটা প্রভাব লক্ষ্য করা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে যেটা অবস্থান করছে, এর প্রভাবে কিন্তু জলীয় বাষ্পকণা ভিতরে প্রবেশ করবে, যার প্রভাবে 23 তারিখ থেকে কিন্তু দেশের ওপরে কিন্তু ভারী মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। 23 তারিখ 24 তারিখের দিকে কিন্তু দেশের প্রায় জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এর প্রভাবে কিন্তু দেশ জুড়ে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 তারিখ দেখতে পাচ্ছেন ঢাকা সহ ময়মনসিংহ, এদিকে সিলেট বিভাগ সহ রাজশাহী এবং খুলনা বিভাগের উপরে কিন্তু ভারী মেঘ লক্ষ্য করা যাবে, যার প্রভাবে কিন্তু 23-24 তারিখের দিকে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা গুড়ি বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও কিন্তু শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনা থাকতে পারে। এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে, অর্থাৎ রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত দেশ সহ পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরার উপরে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন দর্শক মণ্ডলী, যেহেতু বঙ্গোপসাগরে একটা লঘুচাপ অবস্থান করছে, এর জেরে কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাবে, যার জেরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সাইডে কিন্তু হালকা মাঝারি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের যদি যাই, তো রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, রংপুর, সিলেট, তার সঙ্গে সঙ্গে পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। ময়মনসিংহ বিভাগের দিকে যদি আমরা যাই, তো ময়মনসিংহ বিভাগেরও কিন্তু একই কন্ডিশন রয়েছে, অর্থাৎ তাপমাত্রা একটু কমলেও দিনের বেলায় তাপমাত্রা একটু বাড়বে এবং রাতের বেলায় তাপমাত্রা একটু কমার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহের যে সমস্ত জেলাগুলো রয়েছে, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, এই সমস্ত জেলার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এই সমস্ত জেলার কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টির কিন্তু সম্ভাবনা একদমই নেই। দর্শক মণ্ডলী, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন। ঢাকা বিভাগের দিকে যদি আমরা যাই, ঢাকা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, ঢাকা বিভাগের 13টি জেলা রয়েছে,
তেরোটি জেলার মধ্যে যেমন নেত্রকোনা, তার সঙ্গে সঙ্গে নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, তার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, এই সমস্ত জেলার কোনো জায়গা, উপজেলা, জেলা, উপজেলা কোনো জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ আংশিকই কিন্তু মেঘলা থাকবে। তাপমাত্রা দিনের অনেকটাই কিন্তু কম লক্ষ্য করা যাবে। রাজশাহী বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই সমস্ত জেলারও কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও খুলনা এবং বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে, অর্থাৎ রবিবার কিন্তু সেরকম আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। তবে পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চলে, অর্থাৎ উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি দুপুরের দিকে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি, কোচবিহার, এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।